আর বাস্তবিক কিছু সময় মনে হতে পারে যে তাওহীদের দাওয়াত যারা দিচ্ছে, সত্য প্রচার করছে, তাদের উপরে সাময়িক বাধা, একটা বিপর্যয়ের পরিস্থিতি আসতে পারে। এগুলো এসেছে মানুষকে নিচে দেওয়ার জন্য না, আল্লাহর তাওহীদের দাওয়াত উঁচুকারে ওঠানোর জন্য। এটা বাস্তবতা, এটা সত্য কথা। যদিও সময়ে সময়ে আমাদেরকে একটু নরম করে বলতে বলা হচ্ছে, আসলে বিষয়টা কেউ বলতেছে না যে কামটা অন্যায় হলো বা ভুল হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের দল হবে 72টা, আহলে কিতাবের দল ছিল 73টা। একটা দল তারা ফিরকায়ে নাজিয়া জান্নাতে যাবে, বাকি সকল দল জাহান্নামে যাবে। জাহান্নামী দলের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তারা জলাতঙ্ক রোগীর মতো, কুকুর কামড়ালে যেমন হয় সেরকম হবে। কিন্তু অনুবাদ করার কারণে সময় সময় মানুষ মনে করতেছে আমাকেই বলতেছে। অপরাধীর সবসময় নিজেকে চোর চোর মনে হবে, এটাই বাস্তবতা। যিনি চোর, তার যে কোনো রকম একটা বাচ্চা ছেলে 2 টাকা দামের একটা বাঁশিতে ফু দেছে, বল খেলে পাইছে নাকি, এই বাঁশিতে ফু দেছে, চোর ভাঙেছিল দৌড়। ওর মন সবসময় অস্থির, বাঁশিতে ফু দিলেই মনে হয় পুলিশ আসতেছে। তো এইরকম আমরা বারবার বলেছি যে আসলে বিদাতির তো কোনো নাম না। বিদাতি কি কোনো ব্যক্তির নাম? আপনার আমাদের মুখে বেদাতের ওয়াজ শোনার পর আপনার যাতে খারাপ না লাগে এই জন্য বিদাত করা ছেড়ে দেন। আমাদের মুখে বিদাত এবং শিরকের ওয়াজ শোনার পরে যদি আপনার বেশি খারাপ লাগে, ওই কাতার থেকে নিজেকে সরায় নেন, কোরআন সুন্নাহর ছায়াতলে আসেন, দেখবেন আমরা বিদাতের আলোচনা করার পর আপনার আত্মতৃপ্ত লাগবে, শান্তি লাগবে। আল্লাহ, এই ভয়াবহ পাপ তার আমি করতেছি না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ 7280 সহিহ বুখারী হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে আমার, ইল্লা মান আবা, শুধুমাত্র আমাকে যারা মানে না, অস্বীকার করে তারা বাদে। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আবার মানে না, এইরকম আবাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই লোক আমি মুহাম্মদকে অনুসরণ করে সে যাবে জান্নাতে, আর আমাকে যে মানে না ও যাবে জাহান্নামে, ও হলো আবা। তা আমরা অনুসরণ করব কি করব না? আমরা অনুসরণ করব। আমরা সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলি, সেটা কি আমাদের এখন বয়ানের একটা উদ্দেশ্যটা আমি আমার নিজস্বতায় আমি জাতিকে একটু জাগিয়ে তুলতে চাচ্ছি। এটা আমার একটা নিজস্ব দাবি মনের। ওয়াজ বহু করা যায়, বহু বিষয় বলা যায়, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনাদের চোখ কান খোলার বিষয় ওয়াজটা করা বেশি জরুরি। কেন? এখানে যে মানুষগুলো আছেন, এই মানুষের সাথে 10 গুণ দিলে যত মানুষ হয়, তত মানুষের সামনে হাতে গোনা কয়েকদিন আগে একজন বলতেছে আল্লাহ গায়েব হয়ে গেছে, নাই হয়ে গেছে। মুহাম্মাদের দায়িত্ব দিয়ে আল্লাহ নাই হয়ে গেছে, আর মুহাম্মাদও গায়েব হয়ে গেছে, নাই হয়ে গেছে খাদার দায়িত্ব দিয়ে। আমার দুঃখ কষ্ট এক জায়গায়, ওখানে কিন্তু সকলেই তার নিজস্ব দলের লোক না, শত শত মানুষ তাকে দেখতে গেছে, বহু মানুষ তার তরিকার বাইরের লোক ছিল কিনা। প্রথম কোন লোক যদি উঠে বলতো যে আপনি এই মুহূর্তে তওবা করতে হবে, আপনি আল্লাহকে নিয়ে এরকম কুফরি বাক্য বললেন কিভাবে? দেখলেন যে সব শ্রোতা বলতো হা হা হা, ঠিকই ঠিকই। কেউ এই কথাটা শুরু করতেছে না জন্য সবাই চুপ করে বসে আছে আর নারায়ে তাকবীর বলতেছে। তা আমার কষ্ট এক জায়গা, আমার দুঃখ যে আপনারা প্রথম আওয়াজের লোকটা হন অন্তত, ইনশাআল্লাহ। কেউ না কেউ প্রথমে শুরু করবে না। রাস্তায় একটা কাটা পড়ে আছে, একটা ময়লা পড়ে আছে, দেখবেন সবাই আশায় বসে আছে, কেউ না কেউ তো সরাবে, এই আশায় বসে আছে। কিন্তু প্রথম হাতটা আপনার হোক, এটা আমরা চাই। আপনি হাত দিয়ে যদি সরায় দেন রাস্তা থেকে কষ্টদায়ক জন্তু সরায় দেওয়ার কারণে, বস্তু সরানোর কারণে আপনি ইমানের একটা শাখার কাজ করলেন, সুবহানাল্লাহ। তা আমরা চাই যে প্রথম হাতটা আপনার হোক। পৃথিবীর সকল মানুষ যদি গোমরা হয়ে যায়, তবুও কি আপনি গতির সাথে মিশে গোমরা হবেন, না কোরআন সুন্নাহ ধরেই থাকবেন? এই গতিতে আপনি থাকেন। প্রথম আওয়াজটা আপনার দেখতে চাই। এই দেখেন, তাকান আমার দিকে, এই গ্রামটুকুন শুধু সালাফি, আশপাশে সকলেই ভিন্ন তরিকার মানুষ, হতে পারে কিনা? আপনার বাড়ির পাশে মাহফিল হচ্ছে, ইসলামিক জালসা, তা আপনি মনে করলেন যে না না, ওটা তো আমারে জালসা না, আমারে মাহফিল না, এইটা মনে করে কোনোদিন ঘর থেকে বের হলেন না। এটা সত্য কথা, কেউ বের হতে চায় না যে না ওনে গেলে খালি বাজে কথা বলবি না, যাবো না। আসলে যাওয়াটাই উচিত। কেন জানেন? আপনি 10টা যুবক নিয়ে খালি তার
গার কাছে দিয়ে একটু বসেন, কি মঞ্চের সামনে বসেন, মুখ দিয়ে কি বলে, যদি কোনো বাজে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলে, আপনি হাসতে হাসতে রাগও না কিছুই না, খালি হাত উঁচু করে বলবেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর। আমি আল্লাহর মুখের কথাটা বাস্তবায়ন করব। আপনার এই কথাটা কেন জানি আমার মনে হচ্ছে সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী, যদি কোনো রেফারেন্স থাকে যদি কষ্ট করে দিতেন, এই কথাটা বলেন, দেখবেন যে ও আগামীবার তো দাওয়াত নিবে না, নিবেই না। যে কোনো ভণ্ড ওই গ্রামে দাওয়াত নিতে বলবি যে খবরদার তোমরাও কেউ যাবে না, ওই গ্রামের মঞ্চে ভুল করলে ধরি মারে। ওরা যে কোনো বাজে কথা বলার সাথে সাথে ওরা ধরে ফেলে, রূপক কথাও বোঝে না। আমি এমনি এটা বানায় গল্প বলতেছিলাম বোঝানোর জন্য, সেটাও বলতে দেয় নাই। দেখবেন যে আপনার দিন তখন আপনি বুঝে পাবেন। একটা ভালো মানুষ সে যদি মনে করে যে আমি কোনো দিন কারোর কাছে দাওয়াত নিয়ে যাওয়া এই সমস্ত কাজ আমার না, আমি নিজে সুরমা নিয়ে রুমাল নিয়ে আমি নিজেকে ভালো করে রাখি, তাহলে এই খারাপ মানুষের কাছে দাওয়াতটা দেবে তাকে। সকল ভালো মানুষ যদি আপনি ঘরমুখী হয়ে যান, তাহলে আল্লাহর ঘরটা চালাবে কে? বহু মানুষ 30 বছর আল্লাহর ঘরের দায়িত্ব পালন করছে, যেই হজ করছে তার পরের বছর আর দায়িত্ব নিতে চায় না। ছেলে ফেলে মানা করে যে আব্বা তুমি এখন হজ করে আসছো, তুমি এই সামাজিক দায়িত্ব যাও না, এসব ভেজাল, তুমি খবরদার মসজিদের এসব কেশিয়ারের দায়িত্ব নিতে যাও না। তাহলে সব ভালো মানুষ যদি আপনি এইভাবে ঘরে শোয়া দেন, তাহলে মসজিদটা চালাবে কে? সিটার পারবেন না। আপনি একজন ভালো মানুষ জন্যই তো আপনি সহজে মানুষের দায়িত্ব নিতে চাচ্ছেন না, সহজে কেশিয়ারের দায়িত্ব নিতে চাচ্ছেন না। তা আপনার মতো ভালো মানুষগুলোও যদি এই ভালো কর্মটার কাজে এগিয়ে না যায়, তো যাবে তাকে? যারা ঘুম পারলে কোনো অসুবিধা নাই তারা আছে জাগিয়ে, আর যারা জেগে থাকার দরকার তারা গেছে ঘুম আসে। এই হলো ধর্মের অবস্থা। সবাই মনে করতেছে ওদের কাম ওরা করুক, আমাদের কাম আমরা করি। এটা আমাদেরও বুঝ দেয়। জানেন, রাস্তাঘাটে চলতে গিয়ে 15 মিনিট প্রশংসা করে শেষের 5 মিনিট বলে কি, ওদের কর্ম ওরা করুক, আপনার কর্ম আপনি করেন, আপনারা চলতে থাকেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলেন তো দেখি, এই গতিতে কি দাওয়াত চলে? এটা কি মুহাম্মাদের শরীয়ত মানবে যে আমার এক গালে বিনা কারণে থাপ্পড় দিলে আমি আর এক গাল পাঠিয়ে দেবো? আমার ছেলেকে মারি দিয়েছে বিনা অপরাধে, আর আমি বললাম যে আচ্ছা কোনো সমস্যা নাই, আমি তোমাকে টোকা দিলে গুনাহগার হবো? জি না, কেসাসের ব্যবস্থা আছে, আমিও তোমার ছেলেকে মারি দেওয়ার অবস্থা আমার আছে, সুযোগ আছে। বোঝা যাচ্ছে নাকি? চুরি করলো, আপনি বললেন যে আচ্ছা চোরের কাম চোর করুক, আমার কাম আমি করি, এটা হলো? তো বিদাতি আমার ধর্ম চুরি করে নিয়ে যাচ্ছে, আমি ঠেকাবো না? এটা শিরিককারী মুশরিক, সে আমাদের ধর্মের সরল মনা মুসলিম দিনী ভাই বোনদের গলার সাথে তাবিজ দিয়ে বস্তুর কাছ থেকে মঙ্গল নেওয়ার নাম করে শিরিক করাচ্ছে। আমি এই ব্যাপারে বলবো না কথা। আমি বলি কি জানেন, বিশ্বাস করেন, আপনার বাড়ি থেকে আপনার স্ত্রীর গহনা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, দেখতেছেন চোর যাচ্ছে, ওই চোরকে যত দ্রুত গতিতে দাবড়ায় ধরবেন, তার চাইতে বেশি দৌড়ে ধরা উচিত একটা বেদাতি হুজুরকে। কেননা এটা হলো জাগতিক সম্পদ, আর ওইটা হলো আল্লাহর দ্বীনের সম্পদ। এইটা হারালে দুনিয়া হারায়, ওইটা হারালে আখেরাত হারায়। তাহলে চোর যেই গতিতে ধরা লাগবে তার চাইতে বেশি গতি নিয়ে আমরা চেষ্টা করতেছি, বিদাতের কান পর্যন্ত এই আওয়াজটা যাক। তা আপনি কোন বুঝ নেন? আমরা বুঝি না যে ওদের কাজ ওরা করুক। এই সংখ্যা হলে 80%-এর উপরে। কাজে দেখেন, আসলে তো আপনাদের কাজ আপনারা করে যান, আপনাদের দাওয়াত আপনারা দিয়ে যান, ওদের কাজ ওরা করুক। একটা কথা বললেন নাকি আপনি? আমার ডান পাশের চেয়ারে বসে খাদার কাছে ধর্ম ছাড়ি দিয়ে আল্লাহ নাই করবে, আর আমি এখানে বসে বলবো যে আমার ভাইয়েরটাও ঠিক আছে, আমারটাও ঠিক আছে। হইল? লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বারবার নিষেধ করতেছে, খবরদার সত্য আর মিথ্যার মিশ্রণ করে দিয়ে মানুষকে ধোঁয়াশা করে দিও না। এটা টেনশনে ফেলাই দিলেন না আপনি। এই জন্য আপনি মনে করবেন একটা সুন্নাহপন্থী সালাফি মানহাজের অনুসারী, আলেম বাদ দিয়ে বলতেছি, শুধু একজন সাধারণ অনুসারী 1000 বিদাতি মাওলানার চাইতে বেশি জ্ঞান রাখে। বোঝা যাচ্ছে নাকি? কেননা যাদের ফাউন্ডেশন হলো নবীর সুন্নাহর বিরোধিতা করা, তার চাইতে সুন্নাহ পালন করা লোকের দাম বেশি না? এটা সোজা কথা হিসাবই। প্রবাসীদেরকে যতই গালাগালি করুক, যতই কটাক্ষ করুক, সত্য এসে বলার কারণে একটা প্রবাসী ওই দেশ থেকে ফিরে আসার পর দিন ধর্ম সম্পর্কে যতটুকুন জানে, 60 বছর বুখারি পড়ানো আলাও আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সঠিক দিনটা জানে না সেরকম। আরেকবার ঘুরে বললে বলা হয় যে জানে কিন্তু মানে না। বোঝা যাচ্ছে? না হয় জানে না, না হয় জানে তো মানে না, পরেরটাই ঠিক, জানে কিন্তু মানে না। রাস্তাঘাটে ওই যখন এইগুলো কিন্তু কমন দেখা হওয়ার জায়গা। সিএনজি ফিলিং সামনেতে গ্যাস নিতে গেলেন, দেখবেন যে আরও কোনো হুজুর এসে জমা হয়ে গেছে, সে ওখান থেকে গ্যাস নিবে।
একজন হুজুরের সাথে আর একজন হুজুরের বিভিন্ন সময় সাক্ষাৎ হয়ে যায়, এখন পর্যন্ত আমার চোখে পড়ল না আমার এত করা বক্তব্য, এত কমেন্টে গালাগালি হওয়ার পরেও একটা হুজুর সামনে এসে আমাকে একটা বাজে কথা বলে নাই, বরং জড়ায় ধরে পাম দেয় আর কয় যে আপনার ওয়াজ আমি নিয়মিত শুনি, ফাইন ওয়াজ। এইটি হলো ঠিক। আমি একটা লোক পাইছিলাম, নাম বলবো না, আল্লাহ ও শুনে ফেলবেনি, নাম বলতেছি না, আমাকে বোঝাচ্ছে কি জানেন, যে শোনেন আপনার কথা ঠিকই বলছেন, আপনি একটা ওয়াজে বলছেন পীরের কোনো ভাগ মাগ নাই, মোটি ভণ্ড, হক্কানি মক্কানি আবার কি, এই কথাটা ঠিকই বলছেন। এখন আমি ওই নাম নেটে সার্চ দিয়ে দেখি ও একটা মঞ্চে বলতেছে খবরদার আপনারা হক্কানি পীরের বিরোধিতা করবেন না, কিন্তু আমার সামনে পায়া পুরা খোসা বদলা দিছে একবারে। এটা মানুষের স্বভাব, তাও তো বুঝ আসুক, কিন্তু আমাদেরকে রাগও করতেছে না, মারতেও আসতেছে না। কি এখানে বসেন, এই যে একটা হাদিস পাইছি আপনার কথাটাকে পরিবর্তন করা যায়, একবারও বলে না। চা খাওয়াচ্ছে, কফি খাওয়াচ্ছে, বহু জিনিস খায়, বিল তো দেওয়া দূরের ধাক্কা সরা দিচ্ছে, না 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 আপনি আমার মেহমান। মেহমান মানে গসপেটা দিম, আপনি দেখা যায় ওর বাড়ি থেকে আমার বাড়ি কাছে, কয় আমি আপনি আমার মেহমান। সত্য কথা সত্য কানে পৌঁছে যাচ্ছে মানুষের, আপনি রাগ করে কোনো দরকার নাই। প্রত্যেকের দাওয়াতি প্রক্রিয়া, প্রত্যেকের কথা বলার ভঙ্গিমা এক হবে না। আপনি মূল কথা থেকে কোনোদিন সরে দেন না। যেদিন দেখবেন কথা বলতে বলতে মুখ ফসকে আমরা রাসূলের বিরোধিতা করছি, আল্লাহর বিরোধিতা করছি, ওই দিন একটা পয়েন্ট দাঁড় করায় বলবেন যে আপনার এই কথাটা রং হলো। যে কথা খারাপ ওটা নরম করে বলাও খারাপ, যে কথা ভালো ওটা জোরে করে বলাও ভালো। বোঝা যাচ্ছে নাকি? আর হেকমতওয়ালাদের কথা তো শুনছেন নাকি? জানা কথা, হেকমত করো, শুনতে শুনতে কান ঝালা ফালা, ফোনই ধরে নেয়ার। বড় বড় উপরতলার হুজুর খালি ফোন দি কয় রফিকুল একটু হেকমত করতে হবে বাবা। তা একবারও মুখ দিয়ে বলে না যে তুমি অমুক জায়গা নবীর একটা হাদিসের বিরোধিতা করছো, ওইটা আর করো না, ওইটা করা ঠিক না, তো বাকি ঠিক আছে, তা না কয়, খালি কয় যে হেকমত করতে হবে। ঘুরে ফিরে বলতেছে যে ওরাও তো ঠিক আছে, এটা বোঝো না, এমনি দাওয়াতে কাজ হচ্ছে, এমনি কিভাবে দাওয়াতে কাজ হয়। ওই কানের কাছে বারবার যদি আমি না খোঁচাই, এ বাবা রে তুই বেদাত করতেছে, সেই কামটা বেদাত, এই কামটা শিরিক, ও বুঝবে কিভাবে যে আমি রাইট না ও রাইট। বারবার খোঁচানোর তালে থাকা লাগবে না, বারবার টেনশন। আমি তাই বলছিলাম আমরা যে কয়জন লোক মাঠে আওয়াজ রাখি, আপনারা যে কয়জন লোক নবীর সুন্নাহ পালন করে আল্লাহর ঘরে ঢুকছেন, এই কয়জন লোকও যেদিন নরম হয়ে যাবি সেদিন আপনি নিশ্চিত থাকেন বেদাতীয় ধর্ম বেঁচে খাবি। কথা বুঝছেন নাকি? কিছুই বেচার না থাকলে গোটা ধর্মটাই বেশি ছেড়ে দিবি। শিয়ার কাছে বেচুক, খারেজির কাছে বেচুক, আর বেরলবির কাছে বেচুক, আর জিলাপিয়ালার কাছে বেচুক, বেঁচে ছেড়ে দিবি যে কিছু নাই আর। তাহলে আওয়াজ রাখার দরকার আছে কিনা বলেন? কি বলেন আমি বুঝি না। পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্রলোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট আসমান থেকে আসতেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে যাই বলুক ফ্রান্সের ম্যাক্রো স্যাক্রো বুঝি না, তুমি মুহাম্মাদি হলে পৃথিবীর শ্রেষ্ঠ দামি চরিত্রের অধিকারী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে যাই বলুক, যত বড় পণ্ডিত আসুক, তুমি মুহাম্মাদের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এই রাসূল নিজের জন্মভূমিতে টিকতে পারলো না, কোন পাপ করছে? পাপের সিরিয়াল দেন, নাম বলেন, নাউজুবিল্লাহ। যারা তাকে গালি দিয়েছে, যারা তাকে মারছে, যারা তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, তারা কোনোদিন রাসূলকে এই অপবাদ দেয় নাই যে মুহাম্মদ একটা বেদাতি, কোনোদিনও বলে নাই। মুহাম্মদ শিরক করে এমন কোনো অপবাদ আবু জেহেলও দেয় নাই কোনোদিন। মুহাম্মদ আমানতের খেয়ানত করে এটা কাফেরও মুখ দিয়ে কোনোদিন এই বাজে কথা বলে নাই। মুহাম্মদ বান্দার হক নষ্ট করে এমন কথা কোনোদিন কেউ মুখ দিয়ে বলে নাই। মুহাম্মদ মানুষকে কষ্ট দেয় এমন কথা ইহুদি খ্রিস্টানের মুখ দিয়ে আজ পর্যন্ত বের হয় নাই। তাহলে বের হয়েছে কি? মুহাম্মদ খালি একজনের নাম নেয়, আমার ঠাকুরের নাম বাদ দিয়ে কয়। মুহাম্মদ খালি উপর দিক টাকা বলে যে সপ্তম আসমানের উপরে যে আছে খালি তার কথা মানবো। আর আমরা বলতেছি কি? লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা যাদেরকে মাবুদ বানায় বানায় রাখছি ওদেরকে তো আমরা আল্লাহ মনে করি না, আল্লাহর সহায়ক মনে করি। আল্লাহর কাছাকাছি নেওয়ার জন্য এরা আমাদেরকে একটু সুপারিশ করে দিবে। নাউজুবিল্লাহ। কথা বোঝা যাচ্ছে তো? যাই হোক, বোঝা গেলেও আর বোঝা বেশি সময়ের দরকার নাই। আমরা যে কথাগুলো বললাম এটাই হলো আল্লাহর বড় শুকরিয়া, যে আশা তো ছেড়েই দিয়েছিলাম যে হয়তো যায় দেখবো যে মাইকলা আর হলো ওই প্যান্ডেলওয়ালা বা এরকম দায়িত্বশীল ক্যামেরা এরা বসে আছে, হয়তো দুই একজন সাথে গাড়ি তুলে নিয়ে চলে যাবে, এই হলো অবস্থা। বাস তাদের সাথে আমি যাব। তা আসার পরেও আলহামদুলিল্লাহ শায়েখের পাশে বসে 2-4-5 মিনিট কথা শোনাটাও একটা বিশেষ নিয়ামত মনে করেছি আলহামদুলিল্লাহ। তো এখানে গুরুত্বপূর্ণ কথা হয়েছে আমার প্রিয় ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম, এরপরে শায়েখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই, এরপরে সভাপতি সাহেব, তিনিও একজন দায়ী মানুষ, আলেম মানুষ আলহামদুলিল্লাহ, তিনিও মোটামুটি একটা লম্বা সময় কথা বলেছেন। এরপরে উস্তাদ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি কথা বললেন এক খেয়ালে। শ্রোতা, আলোচক, উপস্থাপক যে যেখানে আছে আমরা বসে শুনলাম আলহামদুলিল্লাহ। এখন আর কোনো কথা নয়, আমরা আজকের মঞ্চে থেকে আমরা একটা কথা আল্লাহকে স্বীকৃতি দিয়ে যাই।
আমার সাথে স্বীকৃতি দিবেন কি যে আল্লাহ যতদিন হায়াত দিয়েছো তুমি এই আমানত হিসেবে আমাদের জীবনটা আমরা জড়বস্তু হয়ে দিন আর বেশি দিন কাটাবো না, আমরা একটু জানালা মানুষের মতো রাস্তাঘাটে চলবো। আমি বুঝলাম না এখানে অনুমতি টনুমতির কি আছে, একটা লোক টাকনুর নিচে কাপড় পরছে, আমি হেকমত করে কি বলবো যে না উনি একটা বড় অফিসার মানুষ, এইভাবে বললে রাগ করবেনি। সবাই যদি এই ধান্দায় পড়ে থাকি তাহলে এমন না হয় ওই বড় অফিসার কবরে ঢোকার আগ পর্যন্ত দাওয়াতি পাইল না। সবাই যদি মনে করি যে উনি একটা হাজি মানুষ, ওনার এই সালাতের এই ভুলটা যদি ধরায় দেয় তা আমার মতো মানুষ সেটা দেখতেও খারাপ দেখায়, মানুষও খারাপ বলে, মসজিদে ফিতনা হয়, তাহলে দেখা গেল যে হাজি সাহেব বিচারের মাঠে আপনার অপরাধী না করে ফেলে। যে আল্লাহ একটা হুজুরও তো আমার এই ভুলটা ধরায় দেয় নাই যে এইভাবে সালাতে দাঁড়ানো ঠিক না, কেউ তো বলে নাই। তাহলে কেউ না কেউ সত্যটা তাদের কাছে পৌঁছাবে না। সবাই কোনোদিন একই বিষয়ে ফেস করবে না, কথা বলবে না, আমরা তাদেরকে অংশ মনে করি। জিহাদের ময়দানে যে খাটিয়া গিয়ে দেয় সেও হলো মুজাহিদ, জিহাদের ময়দানে যে মুজাহিদদের জন্য যে রান্না করে দেয় সেও একজন মুজাহিদ, জিহাদের ময়দানে যে খড়ি কাঠে এগিয়ে দেয় সেও একজন মুজাহিদ, ঠিক কিনা? আবার যে সরাসরি যুদ্ধ করতেছে অস্ত্র দিয়ে সেও একজন মুজাহিদ। তা আমরা হলো, আমি বলছি এর আগে যে আমরা হলো কয়েকজন আসি কচুরিপানা পরিষ্কার করতেছি, কচুরিপানা পরিষ্কার করে আজে বাজে জিনিস তুলে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাহ এবং আল্লাহর স্বচ্ছ ইসলামটা পরিষ্কার থাকুক, এই পরিষ্কার দিনটা বাঙালি মরার আগ পর্যন্ত দেখে থাক ইনশাআল্লাহ, গোটা বিশ্ববাসী দেখে থাক, এটা আমাদের একটা চাওয়া। আর ওই সুযোগে এসে আমাদের বড় বড় দায়ীগণ এসে এলেম ভরা জ্ঞান গর্ভ গুরুত্বপূর্ণ কথাগুলি মানুষের সামনে বলে দিক। তারা কি আমাদের মতো ধমক টমক দিয়ে বা এই সমস্ত সব বিষয় ফেস করবে? মাঠে ঘাটে ঘুরে 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 অসভ্যদের সাথে থেকে থেকে আমরা সভ্য মানুষগুলো সেখান থেকে বুঝতেছি কোন 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 জিনিস তারা ভুল বোঝাচ্ছে মানুষকে। এইটা তো সবাই সব জায়গায় ফেস হবে না। আমরা হয়তো মুখ টুক বাঁধি, যদি এখন পরিস্থিতি নাই আগে করতাম, একটু ঢেকে ঢুকে যায় বসে দেখতাম যে হু হু করে তার কাছেও বসতাম, লাভ দিয়ে ওঠে তার কাছেও বসতাম, দেখি ওদের ঘটনাটা কি, কোন যুক্তিতে একটা মানুষ আল্লাহর কালেমা ভাগ করতে পারে, তার কিন্তু বলার কিছু আছে কিনা। কিন্তু সে যদি প্রথমেই আমাদের একজন বড় শায়েখকে দেখে, ওই জায়গা যদি দেখো তো ভাঙি চুরে আগেই সরে পড়বে, আগেই তো ও কাছে যাবে না। কিন্তু আমাদের একটু সুযোগ তো আছে, এই জন্য আমরা গ্রামগঞ্জে যেখানে আপনি ঢোকাটাই আপনার কাছে হয়তো একটু আপত্তিকর মনে হবে। গাইবান্ধা গোবিন্দগঞ্জের ঘটনা শায়েখ মাঝে মধ্যে কিন্তু বলেন, গাইবান্ধার মানুষ তাই না, সেখানে খুতবা দিয়ে আসলাম, যাই হোক। তো এইভাবে ঢুকে যাই সব জায়গায়, মায়ের হয় হোক, মায়ের খাই খালাম, কিন্তু এই ভয় করে বাস্তবতা ঢেকে রাখতে হবে এইটা না। আমি একটু মজা করে বলি, আমাকে যে দাওয়াত দেয়, ভাই আমার দাওয়াত তো দিলেন ওই ব্রাহ্মণবাড়িয়া, আমি কি একাই মায়ের খাবো না, মায়ের ভাগ করার জন্য 2-4 জন আছে? যদি 2-4 জন থাকে তাহলে ওটা দাঁড়াবেন, কেউ যদি না থাকে অন্তত একটা লোক দাঁড়া করা রাখবেন। আমাদের মাল্যটাকে অন্তত এইটা টাকা দেখুক, আমাদের মাল্য এই মাঠটা দিলটাকে অন্তত টাকা দেখুক। সব জায়গায় তো সিসিটিভি ফুটেজ থাকে না, এই জন্য আমরা তাদেরকে বলি যে ভয়ের কোনো কারণ নাই। গত বছর যেখানে 20 জন সুন্নাপন্থী ছিল, আজকে 1 বছর নাই হতে সেখানে 200 জন সুন্নাপন্থী হয়ে গেছে। আমরা আশা করি আগামী 10 বছরে হারিকেন দিয়ে খুঁজতে হবে নবীর সুন্নাহ বিরোধীদেরকে। এটা খুব বেশি দূরে না। আল্লাহ যারা কষ্ট করে প্রোগ্রামটা সাজিয়েছেন, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বুদ্ধি দিয়ে, এবং আমাদের কথাটা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য জাতির বিবেক হিসেবে কাজ করতেছেন আমাদের ক্যামেরাম্যান ভাইয়েরা, এবং আমাদের সামনে যে শ্রোতা মণ্ডলী রয়েছেন, সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে আজকের এই প্রোগ্রামের সঙ্গে যে যেভাবে জড়িত রয়েছে, আল্লাহ তুমি